ভক্ত থাকে ভানার মধ্যে, মুর্শিদ থাকে বাঁকায়। তাহলে 19 আর 20 যদি ভক্তগুরু আর ভক্ত হয়, বাবা কেমন হইল কথাটা? আমার আল্লাহ তাআলা হইল জাতি নূর, জাত আল্লাহ হইল জাত, একজন কামেলে মুকাম্মেল মুর্শিদ সে হইল আল্লাহ জাত, আর শিষ্য হইল সেফাত, ভক্তও কিন্তু জাত, অর্থাৎ গুরুও জাত ভক্তও জাত। তাহলে এখানে কেমন জানি লাগে। ছোট বাজাও। আর একটা কথা বলছিলাম বাবা, আমার গুরু যেন বেদবি না নেই। যে বাংলার বাউল সম্রাট বলছিল, সরকার রশিদ কয় পুরুষ প্রকৃতি দুইজনে জুটাইছে ভীষণ প্রীতি, কে পুরুষ আর কে প্রকৃতি, হক কথা কইতে ধরে। প্রকৃতি হইল নারী, তাই বুঝেছে না বিষয়টা? আমার পাগল বললো যে না বুঝে বেকার, তার জন্য সবই হলো অকারণ। আমি যেহেতু ভক্তর দরজায় রয়েছি, ব্যাকরণটা ভালোই আমি মনে হয় আমি বুঝি। যদি তা না বুঝি, আপনার মনে যা উদয় হয় আমি কি করে করি? আপনার চাওয়ার আগে একজন ভক্ত যখন ভক্তের দরজায় পদার্পিত হয়, শুনেন, একজন মানুষ যখন আমার হাসান স্যার হাতে, আমার পাগলের হাতে মুড়িদ হয়, প্রথম মুড়িদ হইতে গেলে কি করে, যে তুমি তওবা পাঠ করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পাঠ করে উনি বলে পড়ো কালেমা তয়্যিব, কালেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কালেমা শাহাদাত, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার ব্যাখ্যায় আসলো, আমি আমার রসুলকে সচক্ষে দর্শন করিয়া তার হাতের উপর হাত রাখিয়া এরাধা করিলাম, উহাদা করিলাম, প্রতিজ্ঞা করিলাম, আজ হইতে আমি মিথ্যা ধর্মটাই পরিত্যাগ করব। যখন মুরিদ হয়ে যায়, তরিক জগতের সবক হলো 455টা, তার দায়রা নাম্বারও আছে। উনি প্রথম সবক দিয়ে দিলেন কি, বাবা তুমি সালার সাধনা করো বরযুগের মাধ্যমে। কি বরযুগ? রূপ স্বরূপ ছেখেল সুরত আকল মিনাল হুয়াল ছাইয়া সুবরি আকুয়াতকা, অর্থাৎ 13টা রূপ। এই 13টা রূপের মধ্যে হইল যার যার মুর্শিদের রূপ। তুমি বরযুগ নিয়ে, গুরু বরযুগ নিয়ে তুমি ধ্যান সাধনা করো, সালার সাধনা করো। যখন সারা সাধনা করতেছে, আমার জাকির চাঁদের বরযুগ নিয়ে, ছবিটা নিয়ে, ওই রূপটা নিয়ে, স্বরূপ নিয়ে সাধনা আরম্ভ হয়ে গেল। সাধনা করতে 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 তার দেহ থেকে 3টা নফস বাদ হয়ে যায়। একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে লাভামার, একটা হলো মুলহেমা। যে 3টা নফসকে মানুষে খারাপ কাজ করায়, ওই 3টা নফস এই ইবাদত করতে করতে তার দেহ থেকে বাদ হয়ে যায়। ওই মানুষটা নফস মুতমাইন্নার মধ্যে দাখিল হয়। যখন একজন মানুষ ভক্ত সাধন জগতে সাধনা করতে করতে নফস মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকে বলেছেন, হে নফস মুতমাইন্না, তুমি তোমার প্রভুর দিকে আসো, তুমি জান্নাতে দাখিল হও। যখন নফস মুতমাইন্নার মধ্যে পৌঁছে যায়, তরিকতে ভানা হয়ে স্টিটন হলো 12টা, হুদ্দার দমনে গবার কদম, সফরতে তন মুরাকাবা মুয়াইনা, ভানা ভিষেক। এই ভানা ভিষ শায়েকের মধ্যে ভানা অর্থ বিলীন হওয়া, শায়েক মানে হলো প্রধান। প্রধানকে যার যার জন্য তার মুর্শিদই হইল প্রধান। যখন মুর্শিদের রূপে ডুব দিয়েছে, মুর্শিদের রঙে রঙ্গিত হয়ে যায়, তার সামনে আসে ভানা ভি রসুলের দরজা। যখন রসুলের দরজা আসে, যখন রসুলের রেসারাতের মধ্যে ডুবে যায়, তখন ওই মানুষটা দ্বিদল পদ্ম মোকাম মাহমুদাই কপালের মধ্যে মোহাম্মদী নূরের ঝিলিমিলি যায়। কেন যায় জানি? আমার জাকির খান কিন্তু বলে নাই যে তোমরা আমার কাছে এসে মুরিদ হও।
যখন একজন যেমনি করে বাবা আব্দুল্লাহ ললাটি যখন মুহাম্মদী নূর চমকাইতেছিলেন, ওই সময় আরবের লক্ষ লক্ষ নারী আব্দুল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। যখন আমার জাকির চন্দের ললাটে কপাল মোবারকে মুহাম্মদী নূরের জিরিমিনি যায়, সারা জগতের মানুষ পাগল হয়ে যায়। হায় হায় রে, মনে হয় আমি আমার হাসান শাহর কাছে গেলে, আমি আমার জাকির চন্দের কাছে গেলে আমার গুনাহ হতে পরিত্রাণ পাবো। বাবাজি আস্তে ছোট, যখন একজন মানুষের কপালে মুহাম্মদী নূর দেখা যায়, দলিলে বলে আওয়ালুনা শাই মুহাম্মদ, আখিরুনা শাই মুহাম্মদ, কুল্লুনা শাই মুহাম্মদ। মুহাম্মদ ছিলেন, মুহাম্মদ আসে, এখনো মুহাম্মদ থাকবে। সেই মুহাম্মদী সত্তাটা যার মধ্যে ধরা পড়ে, তিনি হইলেন আমার হাসান শাহ, তিনি আমার জাকির শাহ। তাহলে যেই মানুষটার মধ্যে বুয়ালি শাহ কলমদার রহমতুল্লাহ আলাইহি বলেছে, বাঁকা সালে সাইকে দিতাম মুস্তাফারা, নু দিতাম মুস্তাফারা বালকে খুদারা। আমি আমার পীরের নূরময় চেহারার মধ্যে মোহাম্মদ মুস্তাফাকে দর্শন করেছি। না না, শুধু মোহাম্মদ মুস্তাফাকে নয়, আমি আমার জাকির চাঁদের চেহারার মধ্যে আল্লাহকেই দর্শন করি। তাই ততক্ষণ পর্যন্ত ভক্তের দরজায় সে দাখিল হইতে পারে না, যতদিন পর্যন্ত তার মোকামে মাহমুদার মধ্যে মুহাম্মদী নূরের ঝলক না মারে। আর একজন ভক্তই হইল, আস্তে আস্তে সে কামিল, একজন কামিল মুকাম্মিল পীরে পরিণত হয়ে যায়। আবার বলছে তাত্ত্বিক কথা, শুধু পীর মাশায়েখরা বলবে, বাউলরা বলতে পারবে না। বাবাজি এটা ভুল না, গুরু কখনো ভুল করে না, ভুল করে তার শিষ্য। আমার মুর্শিদ ভুল করে নাই। বাউল শব্দের অর্থ হলো বাতাস, উল শব্দের অর্থ হলো সন্ধানকারী। অর্থাৎ যিনি বাতাসের সন্ধান করে, তিনি হইল একজন বাউল। একমাত্র বাউলই সেই বাউল তত্ত্ব কথা বলতে পারে। তার প্রথম প্রশ্ন আমি করছি, গতি সাধনাটা কি? বলছিলাম না বাবা, গতি সাধনা হইল দেহের যে বায়ু, সেই বায়ু নিয়ন্ত্রণ, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে সাধনাটা, 12 আঙ্গুল বাহির আর 12 আঙ্গুল ভিতরে। এই দেহের যেই ব্যক্তি কিনা গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পারে, তার গাড়িটাই অ্যাক্সিডেন্ট করে। তাহলে আমি জিজ্ঞেস করছি গতি সাধনা। তাহলে আমি একজন বাউল হয়ে আরেকজন বাউলের কাছে বাউল জানিয়ে ঘুরে, বাউল শব্দের অর্থ বাতাস, উল শব্দের অর্থ সন্ধানকারী, অর্থাৎ যিনি বাতাসের সন্ধান করে, বাতাসের সাধনা করে, সেই হইল বাউল। এই কথাগুলো একমাত্র বাউলই বলতে পারে, অন্য কেউ না। গুরু কখনো তত্ত্ব কথা কয় না বাবা। গুরু যে সমস্ত বাণী দেয় তাহা হইল হেদায়েত পূর্ণ বাণী। গুরু হইল হেদায়েতের মালিক। আমার আল্লাহ হেদায়েতের মালিক, একজন মুর্শিদ সে হইল হেদায়েতের মালিক। গুরু কখনো তত্ত্ব কথা ভক্তদের কয় না, কারণ একজন শিষ্য সে কখনো তত্ত্ব কথা বুঝতে পারে না। আমার বাবাজির মনে হয় মনে নাই, আমি সুন্দর একটা দিক জিজ্ঞেস করছিলাম যে বাবা আমি ইবাদত করব, কিন্তু দিকটা নির্ণয় না হইলে কি করে ইবাদতটা করি? দুনিয়ার যেমনি করে 10টা দিক, আমার দেহেরও 10টা দিক আছে। আমার বাবা যেন বেদবি না নেই, বাবা যেন কথাটা খেয়াল করে। বাবাজির চরণে আমি আরেকটি ভক্তি রেখে গানের জন্য কোনো সমস্যা নেই। যেহেতু পালা গান, একটু কথা না বললেও কেমন জানি আমার পাগল আবার দাঁড়াবে কি নিয়ে, তাই না বাবা? তাই আমি মৌখিক ভাবে দুটি কথা বলবো। আগে বলেছি 30 হরফ দিয়ে আল্লাহর পবিত্র কোরআনে পাক, যেটা পাতার ফুরকান বলা হয়, এটা গঠন করা হয়েছে। মানব দেহটা হয়েছে 40টা। এখানে আবার কোনো কথা নাই, দাবি নাই, চাওয়া নাই, পাওয়া নাই। আমার শুধু কথা জানার দরকার, দেহের ভিতরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই সরিয়া কখ, এই দেহের ভিতরে কোন মুকামের মধ্যে এই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে, এবং দেহের ভিতরে
6টি সিন্ধুক আছে, যে সিন্ধুকের মধ্যে অমূল্য মণিমুক্তা ভরা, সেই 6টা সিন্ধুকই বা দেহের মধ্যে কোথায়, তা খুলতে পারলেই এই দেহটা মুক্ত হয়ে যাবে। দুইটা কথা আমার বাবার কাছে আমি জানতে চাই, দেহের মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কোথায়, আর দেহের ভিতরে 6টা সিন্ধুক, সেই সিন্ধুকে কোন সিন্ধুকে কি মাল, সেই মালের সন্ধান পাইলে, আমি সেই মাল পাইলে আমি আমার গুরু ধনেই ধনী হয়ে যাব। আমি এখন গানে চলে যাব বাবার কাছে। অনুরোধ, আমার পাগল যেন রাগ না হয়, কারণ পৃথিবীর বুকে বাবা কোনো মানুষ যদি গুরু পরীক্ষায় পড়ে যায় তার আর জানের কিছু থাকে না। যদি মুর্শিদের পরীক্ষা বলে কোনো ভক্ত পড়ে, শিকারের যেমনি নিজে পুরে অন্যকে সাবধান করে, একজন ভক্ত সে নিজে পুরে তার মুর্শিদকে আনন্দ। যার পুরা হইল না তার ধর্মকর্ম হইল না। বাংলার বাউল সম্রাট রশিদ সরকার বলেছে, কাবা ঘরের খাদেম হইতে আমি চাই না, ও দয়াল ও মুর্শিদ বান্ধব, ও আমার হাঁটাল চাঁদ, আমি চাই তোমার পায়খানার মধ্যে আমাকে একটা ডিউটি দিও। পায়খানার রসিনা করে যখন তুমি এখানে আসবা, আমি পরামর্শ করে আমার হাসান হৃদয়টা মরে আমি আমার জাকির চাঁদের রূপ দেখবো, তাতে আমার পায়খানা ডিউটি করতে আমার আর কোনো আপত্তি থাকবে। ওখানে দাঁড়িয়ে আমি একটি গজল ওরে আমি কি করিব, আচারটা কোথায় যাব, আমি কি করিব কোথায় যাব, আচারটা তোমার ওই তালাতে গো বন্ধু হয়েছে, কে বলি দিবে গো পাগল আমার রয়েছে কোন বলিয়া দিবে গো প্রাণে বন্ধর আছে কোন দেশে আমার, কে বলিয়া দিবে গো প্রাণ বন্ধর আছে কোন দেশে। আজকে যদি আমার মুর্শিদ বলেছে আমার কেহ নাই, আমার কেহ নাই বলেছেন বাবা, জগতের পরে মুর্শিদে যদি কেউ না থাকে তার জন্য ভক্ত আছে, কেহ নাই কথাটা ভালো না। আবার বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্তে আমার গুরু, ভক্তে আমার নাম রেখাছে বাঞ্ছা কল্প তরু, আচ্ছা ভক্তের হাতে প্রেম ধরি, আমার ভক্ত যেই দিক করায় আমি সেই দিকেই, তাই যদি হয় কে বলেছে তোমার আমার জাকির চাঁদের মাঝে আমার হাসান শাহকে পাওয়া যায় না, যায় না বাবা, তাহলে কে বলছে হাসান শাহ নাই? হাসান শাহের একটা ভক্ত যদি এই পৃথিবীর বুকে বাঁচা থাকে, আমার হাসান শাহ কখনো মরতে পারে না, কারণ মরা মাইশের নামে কোনো রসি হয়, মরা মাইশের নামে বাবু রস হয় না। যারা মারা যায় তাদের হয় কবর, আর যারা আল্লাহর ওলি তাদের হয় মাজার, সেটা হলো নূরের ঘর। মাজারের উপরেও বাতি জ্বলে, আর সেই ভিতরেও সেই আল্লাহ নুরানি বাতিতে আমার হাসানটা সেখানেও জিন্দে। দলিল প্রমাণ করেছে জীবিত থাকতে আল্লাহর ওলিরা যতটুকু ক্ষমতা বান থাকে, পর্দা নেওয়ার পরে আমার আল্লাহ পাক তাদের ক্ষমতাকে দ্বিগুণ করে দিয়েছে। যানবাহন ছাড়া আমার হাসান শাহ বিশ্বের যে কোনো প্রান্তে ভ্রমণ করতে পারে। সকলেই জানেন শেখ ফরিদ আউলিয়া ছিল বাবা, দুনিয়ার উপরে আরে 3 বার অংশ 30 বছরে ইবাদত করছিল মায়ের কথাই যায়া জঙ্গলের ভিতরে। 12 বছর গাছের লতা পাতা খায়া সাধনা করে
সাধনা শেষে বাড়ি চলে যায়। তার মাই বলে কি খেয়ে সাধনা করছো ফরিদ, বলো নাই আমার। বলে মা গাছের লতা পাতা খেয়ে 12টা বছর কাটিয়েছি আমি আল্লাহর জিকির করে। মা বলছে তোর সাধনা হয় নাই দুনিয়ার উপরে, যেই গাছ হইতে পাতা ছিঁড়লি রে গাছে কি ব্যথা পাই নাই। আরে এই জগতে তোর বাবা সাধন তো হয় না। তারপরেতে চলে গেল আবার সাধনের লাগিয়া। আরে পাহাড়ের গায়ে উপর দিকে পানি সির দিকে মাথা কান্দে জিকির করে মাওলারও লাগিয়া। কানতে কানতে 2টা চক্ষু দিয়ে যে জল বাহির হয়, যে পাথরের গায়ে পরে পাথরটা পানি পড়তে পড়তে গর্ত হয়ে যায়। উনি যখন তপ করতেছিলেন ওই সময় ওনার কান্নার টুটে যে পাথরের উপরে চোখের জল পড়েছিল, পাথরটা চোখের পানি পরে বাবা গর্ত করে। তাকে আইজো শেখপুরীদের চশমা বলে। আবার যখন বাড়ি চলে যায় মা বলে কেমনি করে সাধনা করছে, তোমার সাধনা করা হয়নি। 1 রুটি খেয়েও 12 বছর কাটিয়ে দেয়, তবু রুটি কিন্তু খায় না, তবু সাধনা হয়নি। মা বলতেছে বাবা তুমি যত সাধনাই করো একজন কামেল মুর্শিদের হাতে হাত রেখে মুরিদ না হইলে তোমার একটা সাধনা আমার মালিক কবুল করবে না। আমরা মুরিদ হই যারা আমরা তরিকে বন্ধি বাবা গাদবে নিয়ে না, কিছু কিছু মানুষের হলো জলে যে মুরিদ হয়েছে আবার একজন আর ওখানে গলা ধরে কান্নাকাটি করে। হ্যাঁ ওরা কয় উসুল গেল লাগছে এরকম বলে না বাবা, টিটকারি করে না। আরেক পদের আলেম সম্প্রদায় ওনারা বলতেছে মুরিদ হওয়ার কোন দরকারই নাই। নাউযুবিল্লাহ, মুরিদ আবার কিসের? 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, ধর্ম করবা। যারা কয় যে মুরিদ হওয়া লাগবে না, আপনি কি তার কথা নিবেন না রাসূলের কথাটা নিবেন? মেসকাত শরীফের হাদিস এখন মোবাইল থাকলে খুলেন, মেসকাতুল মাশাহাবি। এই মেসকাতুল মাশাহাবির জিল্লে সানি 128 পৃষ্ঠার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিস। আমার রাসূল পাক বললেন ওয়ামান মাতা আলাইসা ফি আনুহি মাইতা ফি জাহিলিয়া। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মুরিদ ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। তাহলে ওদেরকে আমি গালি দিব না, ওরা আমার মামা লাগে যারা না করে। আমার রাসূল হুকুম দিছে, আল্লাহ কোরআনে তাকিদ দিছে। তারপরেও যারা আমার রাসূল পাক বলেছে আমার আহলে বাইত হলো নূহ নবীর কীর্তি স্বরূপ, যারা সেই সময় বিশ্বাস করে নূহের সময় কিস্তিতে উঠেছিল তারা নিরাপদে ছিল, আর যারা সেখানে উঠতো না তারা সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। তাই আমার মাওলা আলী, যারা আলীর কিস্তিতে উঠলো আহলে বাইত সমর্পিত হইল, তারা আমার সেই নূহ নবীর কিস্তির মধ্যে উঠল, তাদের জামিনদার আমি রাসূল হয়ে গেলাম। আর যারা আহলে বাইতের ভিতরে আসতো না তারা ওই রকম ধ্বংসে পরিণত হয়ে গেল। যে শালারা বলে আমি গালি টালি দিই না, বাবা শেখ ফরিদ আউলিয়া মুরিদ হওয়ার জন্য যায়। একজন আল্লাহর আউলিয়া ছিল, তার নাম ছিল বুয়ালি শাহ কলন্দর রহমতুল্লাহ আলাইহি। ওখানে অনেক বড় ঘটনা, আমি বিস্তারিত বলবো না। ওনার সাথে অনেক কেরামতি হয়েছে। যখন মুরিদ হইতে যায় বুয়ালি শাহ কলন্দর বলে বাবা তোমাকে মুরিদ করার মতো চালান আমার কাছে নাই বাবা। বলে এই জগতে খাজা মঈনুদ্দিন সৃষ্টির একটা চেরাগ রয়ে যায়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরি বাবা দেখো এই ধরা, তার কাছেতে ফরিদ তুমি যাওগা মুরিদ হইয়া, অমূল্য দান পাইবার বাবা গোলামি করিয়া। কবি সুশীল সরকার বলেছে যারা সে রুহানি সুরা তার কাছে বলিও তুমি আহলে বায়া। 300 মাইল দূরে থাকলো আমার হাসান স্যার দেখতে পায় আমার ভক্ত বিপদ আছে সঙ্গে সঙ্গে
একজন ভক্ত যদি বিপদে পড়ে 200 মাইল দূরে 10 মাইল দূরে সঙ্গে সঙ্গে ভক্তের সামনে গিয়ে হাজির, ভক্তকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এই তো রুহানিটি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বুঝে ফেলছে যে একটা লোক আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছে, ওর নাম হইল শেখ ফরিদ। যে ভক্তকে বেশি ভালোবাসে তার জন্য কিন্তু পুরো আগায় যায়। আমার দয়াল বলেছে, অধুর নয়নে কুতুবউদ্দিন বখতিয়ার কাকে তাকাইয়া রয়, শেখ ফরিদকে দেখে অমনি বুকে টাইনা লয়। বাবা কতদিন পর দেখা দেখি, কতদিন পর দেখা দেখি, পাইলে কেন যাইয়া থাকি, কতদিন পর দেখা দেখি। ওরে নইলে কানে চেয়ে থাকি, কতদিন পর দেখা দেখি। দেখেন আবার পরীক্ষাও করে কেমনি, যখন বলে বাবা তুমি কেন আসছো, ফরিদ বলে বাবা আমি মুরিদ হওয়ার জন্য আসছি। বলে আমি তো মুরিদ কথাটা বিশাল ভারী বাবা, আমি তোমাকে মুরিদ করতে পারি কিন্তু শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে মুরিদ করব, তোমাকে জানাই আমার একটা হুকুম রদ হইলে তোমাকে সাজা খাটতে হবে জগতে। তাই বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে শেখ ফরিদ মুরিদ হয়ে গেল। ওনার ডিউটি আরম্ভ হয়ে গেল। কি ডিউটি? একটা মাত্র মাটির হাড়ি দিল, হাড়িটা দিয়ে বললো এই হাড়িটা দিয়ে 12টা বৎসর আমার ওজুর পানি গরম করে দিল, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। দেখবেন বাবা পীরেরা 5 ওয়াক্ত পাঞ্জাখানে নামাজ পড়ে, কেন পড়ে জানেন? অনেক ভক্ত আছে কাজে কর্মে আটকে নামাজ পড়ার সময় পায় না। আমার জাকির চান ভক্তের নামাজ পড়ে কেন পড়ে? যে যদি কাল হাসরের মাঠে আমার আল্লাহ জিজ্ঞেস করে ও জাকির চান তোমার ওই ভক্ত নামাজ পড়ে নেই, বুঝতে হাসলামে যাবে। আমার জাকির চান সেদিন বলবে আমি আমার ভক্তের হয়ে নামাজটা আমি নিজেই পড়ে দিয়েছি। ডিউটি আরম্ভ হয়ে গেল। হয়তো তোমার বলতে বেশি সময় লাগবে না বাবা, যারা গুরুর খেদমত করেছে তারা জানে। দেখতে দেখতে 12টা বছর পূর্ণ হয়ে গেছে, একটা দিন বাকি। ওই দিনের মধ্যে রাত্রি ভাগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মালিকের দরবারে 2টি হাত, মাওলা গো আমার মনে চায় আমার ফরিদ আমার কাছে 12টা বছর আমি রেখে দিতে পারি। যে ভক্তকে বেশি ভালোবাসে আমার জাকির চাঁদ, যখন সকলে বিদায় নিয়ে চলে যায় ওই ভক্তকে আর জাকির চাঁদ বিদায় দেয় না। মনে চায় ভক্তরা আরেকটা দিন জোর করেও কিন্তু 2 দিন কোনো 2 একদিন রেখে দেয়, তাই না বাবা? এরকম আমার হাসান সাথী ছে না যে বাবা তুই যাস না, ওই না আমার দরকার আছে থাক। যখন কথাটা বলেছে আমার আল্লাহর অলির দোয়াটা সঙ্গে সঙ্গে আমার মালিক কবুল করে দিয়েছে। বলে আল্লাহ আজকে যেন ফরিদের হাড়িটা ভ্রষ্ট হয়ে যায়। যখন জালালি ভাই যে হাড়ির দিকে তাকাইছে সঙ্গে সঙ্গে হাড়িটা ভ্রষ্ট হয়ে যায়। ফরিদ যখন গেছে রাত্রিতে পানি গরম করিবার লাগিয়া, দেখে তার হাড়িটা ভেঙে গেছে, কান্দে ঝরঝর হয়ে। 3 বরং 36 বছর ডাকলাম আল্লাহ গো আমার মালিক জঙ্গলের উপরে 12 বছর গোলামি করলাম আমি আমার পীরের দরবারে। এই 36 বছর ধরে সাধনা করে কি আমার দ্বারা তোমার গোলামি পছন্দ হয় নাই মালিক, আমার হাড়িটা ভেঙে গেল। এদিকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাকে ফরিদ আমার হুজুর পাঠিয়ে দাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। জোর হাত করে যেমনি করে কুটির মধ্যে আসামি যায় বাবা অমনি করে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে।
ফরিদ আমাকে পানি দাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। বলে বাবা আমার হাড়িটা তো ভেঙে গেছে। কুতুবউদ্দিন বক্তার কাকি বলে আমি আগেই বলেছি যদি হাড়িটা ভেঙে যায় পুনরায় ওখান থেকে আবার 12 বছরের গোলামি আমার দরবারে করতে হবে। স্মরণের পরে বলে আরে দেন না মরে নতুন হাড়ি, দেন না মোরে নতুন হাড়ি, আসলে তো শেষের দিনে হও তার গাড়ি, দেন আমারে নতুন হাড়ি। শেষের দিনে হও কাল জারি রে, দোনাই আমায় নতুন হাড়ি। দয়াল আমাকে আর একটি হাড়ি দেন, আমি আরো 12 বছর আপনার দরবারে গোলামি করবো। আরে। তবু আমাকে চরণ থেকে নৈরাশ করেন না। আরেকটা নতুন হাড়ি দিয়ে, এইবারে নতুন হাড়ি দিয়ে আবার পুনরায় ডিউটি আরম্ভ হয়ে গেল। আবার দেখতে 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 12টি বছর চলে যায়, একদিন মাত্র বাকি। এইবার সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আবার আল্লাহর দরবারে দরবারে দুই হাত তুলে বলে মালিক আমি বলি আপনার, আমার মনে চাই সর্বসময় আমি আমার ফরিদরে আমার কাছে রেখে নেই। ওরে না দেখলে আমার ভাল লাগে না, করি কোন উপায়। এই জগতে গুরু জানে ভক্তের জানাবি জানে না। আরে দয়াল মিহি বলতে বলতে দেহে ময়লা বলে মালি আমার মনে চায় আমি আমার ফরিদরে সারা জনমের জন্য ও একটু দূরে গেলেই আমার আর ভাল লাগে না। বলে আল্লাহ আজকে যদি সমস্ত শহরের আগুন নিভে যাইতো তাহলে আমি ওকে 12টা বছর আবার রেখে দিতে পারতাম। আউলিয়ার দোয়া মালিকের দরবারে কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পরে সঙ্গে সঙ্গে সমস্ত শহরের অগ্নি নিভে যায়। যখন তাহাজ্জুদের নামাজ পড়বে ফরিদ পানি গরম করার জন্য যায়, সে দেখে যে আগে কোনো মেজবাতি ছিল না বাবা, দুলদুল বলা হয়তো, রশির মতো লম্বা, এক মাথা ধরে রাখতো, ওখান থেকে সমস্ত অগ্নির কাজ করতো। পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে অগ্নি প্রজ্বলিত করা হইতো। দেখে দুলদুলে কোনো আগুন নাই। 12 24 বছর গোলামি করলাম আবার দয়ালের দরবারে। এত পরীক্ষা কেন করে হাসান খায় আমারে এই সংসারে। পাগলের মতো মাতোয়ারা হয়ে গেছে, বেশা ভালো হয়ে গেছে, যার মাত্র একটা দিন বাকি মালিক। এর মধ্যেও যদি আমার দ্বারা তোমার গোলামি না হয় আমি কোথায় যাবো? ভক্তরা যাওয়ার জায়গা কোথায়? এদিক সেদিক ছুটাছুটি করে পাগলের মতো ছুটতে ছুটতে এক পর্যায়ে একটি পাহাড়ের উপর উঠে গেছে। কোথাও আগুনের চিহ্ন দেখা যায় কিনা। পাহাড়ের উপরে উঠে দেখে নদীর ওই পাড়ে একটু আগুনের মতো দেখা যায়। নেমে গিয়া চলে গেছে নদীর কাছে। বিশাল তরঙ্গ সমুদ্র, সেখানে পার হওয়ার মতো কোনো কিছু না। দেখেন গুরু মা কাকে বলে, মা বলে যখন ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে তার গুরু মা সেখানে মরা লাশ হয়ে নদীতে ভেসে যায়। বাবা মায়েরা তো সন্তানের কষ্ট সহ্য করতে পারে। মা তো জানে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ওকে পরীক্ষা করতেছে, মা আর থাকতে পারে না, মা লাশ হয়ে ফরিদ আউলিয়া মরা গাছ মনে করে জাবরায় ধরে নদীর ওই পার চলে যায়। হুশ নাই, কামড়াবে না কি করবে কোনো হুশ নাই। ওই পার গিয়ে দেখে আগুন দেখা যায় একটি পতিতালয়ে।
যেটাকে ব্যবসাপতি বলা হয়। গিয়ে ডাকে মা 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 গো একটু দরজাটা খুলেন না। বলে কে? বলে আমি ফরি। যে তুমি কেন আসছো? মা গো আমি একটু আগুনের জন্য আসছি। বলে তুমি যে আগুনের জন্য আসছো তুমি কি কোনো টাকা পয়সা এনেছো? বলে মা আমার তো কোনো টাকা পয়সা নেই, 24 বছর ধরে গোলামি করছি, আমি কোনদিন কোনো টাকা পয়সা চাই নাই পাই নাই, আমার তো জান আমাকে দিবে কিনা আমি তাও তো জানি না। বলে আমি হইলাম পতিতা, আমি আমার দেহকে পয়সার বিনিময়ে বিক্রি করে পয়সা উপার্জন করি, এটাই আমার কাজ। বলে মা একটু আগুন দেন আমাকে। বলে একটি শর্তে দিতে পারে। কি শর্ত? তোমার একটা চক্ষু 2টা চক্ষু উঠিয়ে যদি তুমি আমার কাছে জমা। শর্তটা কি? যে তোমার দেহটা আমার দেহের সাথে যদি একটাবার আলিঙ্গন করতে পারো, মিশাইতে পারো, তাহলে আমি তোমাকে অগ্নি দিতে পারি। শেখ ফরিদ বলেছিল মা গো এই দেহটা তো আমার না, আমি যেদিন আমার দয়ালের দরবারে মরিদ হয়েছি আমার দেহটা আমার দয়ালের নামে বিক্রি হয়ে গেছে। বিক্রি করা দেহ দিয়া কখনো অন্য কোন জায়গায় দেওয়া যায় না মা। আমি তো আমার হাজার গোলাম হয়ে গেছি, আমি আমার জাকির চাঁদের গোলাম হইয়া তার কাছে দেহটাকেই বিক্রি করে দিচ্ছি। বলে তাহলে আর একটি শর্ত আছে। কি? তোর 2টা চক্ষু উঠিয়ে দিলে আমি একজন আগুন দিব। বলে মা যাকে দেখার জন্য আমি এত পাগল এত ইবাদত করি, 2টা চক্ষু দিলে আমি আমার হাজার রূপটা দেখবো কি করে মা? একটা চক্ষু দি। বলে দাও। শাহাদাত আঙ্গুলি বাহির করে চোখে যখন লাগাইল, বাবা বলতেছি যারা দিছে তারা জানে, চক্ষুটা বাহির করে হাতে দিয়ে অগ্নি নিয়ে মুর্শিদের পানি গরম করে রেডি, যে চক্ষুটা উঠানো কাপড় দিয়ে বান্ধা। কুতুবউদ্দিন বক্তের কাকে বলে ভরে আর পানি আমার লাগবো না বাবা, পানি আমার তরিকার। আমি তোকে যে পরীক্ষা করেছি তো সমস্ত পরীক্ষা তোর ওই চোখের দরকার নাই। তোকে আমি এমন একটা চোখ দিব যে চোখে আমার হাসান যারা ছাড়া আর কিছুই দেখতে পাবি না। সঙ্গে সঙ্গে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে দর্শক ওরে কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব, হাজার চাল আছে গো আমার বলিয়া দিবি আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব, বন্ধু আর কাছে গো গান বান্দার রয়ে আছে কোন দেশে আমার কে বলিয়া দিবে গো প্রাণ বন্ধু মোর রয়ে আছে কোন দেশে আমার পাগল যাবে গেল কানা হইল রে হালিম ভাই আমার জাকির স্যার ভালোবেসে